জয় শ্রী কাল ভৈরব। আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে প্রতিকার নিয়ে। প্রতিকার জিনিসটা কি আগে আপনাকে বুঝে নিতে হবে। প্রতিকার হচ্ছে আপনার জীবনে অপশন, অপরচুনিটি বা সুযোগ শুধুমাত্র বাড়িয়ে দেয়। সুযোগের সদ্ব্যবহার করলেই আপনি ফল পাবেন, রেজাল্ট পাবেন। এর প্রতিকার নেওয়ার আগে দুটো জিনিস ভীষণভাবে প্রয়োজন বুঝে নেওয়ার। প্রথম কথা হচ্ছে, আপনি যখন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার জীবনে ম্যাজিক হবে, জাদু হবে, এরম ভাবা কিন্তু আপনার ভুল। দ্বিতীয় জিনিস হচ্ছে, ফ্রি কথাটা, বিনা পারিশ্রমিকে কিছু পাবো, সেটাও কিন্তু ভুল। এখানে ফ্রি কথাটার মানে শুধু কিন্তু পয়সা নয়। আপনার কাছে সুযোগ আসছে, আপনার পরিশ্রম সেই সুযোগকে দিতে হবে, তাহলে গিয়ে কিছু একটা উপায় হবে। এবার ব্যাপারটা হচ্ছে, ভাগ্য কি? ভাগ্য সাধারণত 3 ভাগে বিভক্ত হয়। প্রথম জিনিস হচ্ছে, আপনি কত বড় চিন্তা করতে পারছেন। এরকম অনেক উদাহরণ নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। পৈতৃক কোটি কোটি সম্পত্তি ছিল, তার যে উত্তরাধিকার ছিল, ছেলে ছিল, তারা বিভিন্ন নেশাতে, বিভিন্ন কারণে সেই সব টাকা পয়সা সম্পত্তিকে ফুটকরাই করেছে, করে ভিখারি দৈন্যদশায় তারা শেষ জীবনে দেহত্যাগ করেছে। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এদের নজর কখনোই খুব উঁচু জায়গায় ছিল না, এদের চিন্তা ভাবনা কখনোই খুব উঁচু জায়গায় ছিল না, এদের নজর ছিল নিচের দিকে, তাই জন্যে পতন হয়েছে নিচের দিকে। তাই সর্বপ্রথম জিনিস হচ্ছে, আপনি চিন্তা কি করতে পারছেন, এটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট জিনিস। 2 হচ্ছে, আপনি জীবনে সুযোগ কি পাচ্ছেন, সুযোগের সদ্ব্যবহার কতটা করতে পারছেন, আর সুযোগকে ছিনিয়ে নিতে পারছেন কতটা, তার উপরেও কিন্তু ভাগ্য নির্ভর করে। এবং 3 নম্বর জিনিস, যেটা ভাগ্যের পরিপূরক এবং ভাগ্যকে তৈরি করে, সেটা হচ্ছে কঠিন পরিশ্রম। ধরুন আপনার আজকে 1 কোটি টাকা একটা লটারি পাওয়ার যোগ আছে, মিনিমাম আপনাকে গিয়ে একটা লটারির টিকিট কাটতে হবে, তাহলেই আপনি ওই টাকাটা পাবেন। অনেকের চার্ট আছে, সরকারি চাকরির বা সরকারি অনুদানের সেই চার্টে অনেক সুযোগ আছে, কিন্তু সে সারা জীবনে একটাও পরীক্ষায় বসলো না, একবারও চেষ্টা করলো না, তাহলে লজিক্যালি কি তার সরকারি চাকরি হবে? কখনোই হবে না। ভাগ্য হচ্ছে আপনি যা ভাবছেন, আজকে আপনি যা ভাবছেন, সেটাই কালকে আপনার জীবনে প্রতিফলিত হয় এবং আপনি সেটা পান। ধরুন আপনি রোজ ভাবছেন আমি 100 টাকা করে জমাবো, তাহলে 30 দিনে আপনার কাছে 3000 টাকা থাকার কথা। মধ্যিখানে 10 দিন আপনি জমালেন না, তাহলে 30 দিনের মাথায় আপনার 3000 টাকা এক্সপেক্ট করা বা চাওয়া ভুল। এবং আপনি যে 10 দিন জমালেন না, ওই 1000 টাকা ওই 3000 থেকে কিন্তু মাইনাস হয়ে গেল, বিয়োগ হয়ে গেল, ওটা আপনি পাবেন না। তাই ভাগ্য প্রথম জিনিস হচ্ছে, পরিবর্তন যদি করতে চান, তাহলে আপনার ভাবনাকে আপনাকে পাল্টাতে হবে, আপনার চিন্তাকে আপনাকে পাল্টাতে হবে। আপনি যা যা করে এসছেন তাই যদি করে যান, তাহলে আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আর আপনি যা যা করে এসছেন তার মধ্যে যদি একটু রুটিন, ডিসিপ্লিন এবং পরিশ্রম আনেন, তার মানে অন্য কিছু করেন যা আপনি এখন করেন না, তাহলে সামনের দিন আপনার জন্য যেটা আসছে সেটা অন্যরকম হবে।
এবার আসি প্রতিকারে। আমাদের কাজ কর্ম হচ্ছে সর্বোচ্চ। প্রতিকার শুধুমাত্র আপনাকে সুযোগ দিতে পারে। প্রতিকার বিভিন্নভাবে হয়। আপনি মন্ত্র বলতে পারেন, পূজা করতে পারেন, হোমযজ্ঞ করতে পারেন, তাবিজ কবচ পড়তে পারেন, যন্ত্রম করতে পারেন, পাথর পড়তে পারেন, ক্রিস্টাল পড়তে পারেন, বিভিন্ন হিলিং এনার্জিকে কাজে লাগাতে পারেন। কিন্তু প্রতিকার আপনার জীবনে কাজ করে না কখন, সেটা ইম্পর্টেন্ট। প্রথম জিনিস হচ্ছে, আপনার ভয় পেলে চলবে না। আমি অনেককে চিনি, সকাল থেকে রাত্রি পর্যন্ত ভয়ে মন্ত্র পড়ছে বা এক্সপেকটেশন নিয়ে মন্ত্র পড়ছে। কোথাও ভুল হয়ে গেল না তো, কোথাও ত্রুটি হয়ে গেল না তো। আপনার মনে যদি ভয় থাকে, তাহলে ভয়ই ম্যানিফেস্টেশন হচ্ছে। আপনার সাহস বা আপনি যে একটা পরিবর্তিত মানুষ, তার ঊর্জা আপনার চেহারাতে আসছে না, বা কসমিক পাওয়ার, ইউনিভার্স আপনাকে দিতে পারছে না। এবার মজার ব্যাপারটা কি বলুন তো, ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা থাকা উচিত, ভয় থাকা উচিত নয়। কারণ ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকলে, ইফ ইউ আর এ গড লাভিং পারসন অ্যান্ড নট এ গড ফিয়ারিং পারসন, তাহলে আপনার মনে এক অদ্ভুত রকম সাহস আছে। তিনি করুণার ধারা, তিনি আপনার জীবনে ভয় দেখাতে আসেনি। তাহলে আসলে জ্যোতিষী কাছে আমরা কেন যাই? জ্যোতিষ আসলে কি? জ্যোতিষ হচ্ছে তার পরমাত্মার আশীর্বাদ মাত্র, এবং সেটাকে ব্যাখ্যা করে যিনি করে দিচ্ছেন আপনার জন্যে, সেটা বা সেই প্রফেশনকে জ্যোতিষী বলা হয়। শুধু ব্যাখ্যাতে থেমে থাকলে হবে না, প্রত্যেকটা মানুষকে জ্যোতিষ সম্বন্ধে কিছু না কিছু জ্ঞান রাখা খুব আবশ্যক। আপনারা কি ভাবেন? আপনি জন্মেছেন, 9খানা গ্রহ 9 ভাবে বসে আছে, তারা সব কিছু কাজ ভুলে গিয়ে এই কোটি কোটি মানুষের মধ্যে আপনার বিভিন্ন রকম সমস্যার জন্য তারাই দায়ী না। তারা যদি সমস্ত কিছু ছেড়ে আপনার পেছনে পড়ে যেত, তাহলে সৌভাগ্যবশত আপনি নিজেই ভগবান হয়ে যেতেন। আপনি এনার্জি, ইউনিভার্সকে কন্ট্রোল করতে শুরু করবেন। সেরকম হয় না। এই যে জ্যোতিষে কথাটা বলা আছে নবগ্রহ, আসলে ইত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, যা আপনার ভেতরে আছে তাই ব্রহ্মাণ্ডে আছে। তাই ব্রহ্মাণ্ডেতে বা ওই ওপরে যা যা ট্রানজিট এফেক্টস হচ্ছে, সেটা আপনি ভোগ করছেন। নবগ্রহ আসলে নবরস। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, যারা নৃত্যের সাথে যুক্ত, তারা নিশ্চয়ই জানেন নবরসের কথা। নবরস হচ্ছে 9টা গ্রহ ক্যারেক্টারিস্টিক্স, বা 9টা গ্রহের যে ফল আপনার ভেতরে আছে, সেটা বিভিন্নভাবে বহিঃপ্রকাশ হয়। একটা মানুষের মাথা গরম, সামান্য জিনিসে সে মাথা গরম করে ফেলে, এটা একটা রস। একজনের মাথা খুবই ঠান্ডা, তাকে হাজার বললেও রাগ করে না, এটাও রসেরই একটা অঙ্গ। তো কি হয়? আমাদের যে আত্মা, তাকে তুলনা করা হয় সূর্যের সাথে, আমাদের মনকে তুলনা করা হয় চন্দ্রের সাথে, আমাদের জ্ঞান বৃদ্ধি সবকিছুকে তুলনা করা হয় গুরু বৃহস্পতির সাথে। আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, একটা উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই উদ্দেশ্যটার দিকে ছুটে যাওয়াকে বলা হয় ডিটারমিনেশন। জীবনে আমার এটা চাই, আর এটা রাহু গ্রহ আপনাকে কন্ট্রোল করে। আপনার মধ্যে বুদ্ধি, ব্যালেন্স, এইসব জিনিস বুধ গ্রহ থেকে আসে, ভোগ শুক্র গ্রহ থেকে আসে। আপনার মধ্যে আধ্যাত্মিকতা, অজানা,
এইসব জিনিস আসে হচ্ছে কেতু গ্রহ থেকে। আপনার জীবনের বাধা, অবস্ট্রাকশন, এগুলো আসে শনি গ্রহ থেকে। এবং আপনার ডিজায়ার বা আপনার ইচ্ছা, এইগুলো আসে মঙ্গল গ্রহ থেকে। এবার এই যে 9টা রস, এই 9টা রস তো আমাদের ভেতরে রয়েছে। এবার প্রত্যেকটা সেকেন্ডে এই ব্রহ্মাণ্ডে কোটি কোটি জিনিস পাল্টে যাচ্ছে। তার এফেক্ট কোথায় হচ্ছে? আপনার আমার গাছপালা, জন্তু সবার উপর হচ্ছে। কিভাবে হচ্ছে? কি তারা যখন তাদের এফেক্টস পাল্টাচ্ছে, তখন আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড, আমাদের পৃথিবী, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস অফ এনার্জি হচ্ছে। এবং আপনার যেমন যেমন রস বা যেমন যেমন প্লাস পয়েন্ট, যেমন যেমন মাইনাস পয়েন্ট, সেই অনুযায়ী আপনি বিচলিত হচ্ছেন বা আপনার কাছে সুযোগ আসছে। তাই প্রতিকার শুধু করে নিলাম, টাকা দিয়ে দিলাম, জব সাধনা করতে শুরু করে দিলাম। আপনি একটা জিনিস মাথায় রাখুন, সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় অমুক গ্রহের আপনি 21 বার মন্ত্র বলুন বা 108 বার মন্ত্র বলুন, আপনি নিজের স্বার্থে ওটা করছেন। আপনি সাধনা করতে বসে নেই, কারণ আপনি সাধক নন। যদি সাধক হতেন আপনার এগুলো প্রয়োজনই হতো না। মন্ত্র বলে, কর্ম বলে এবং ঈশ্বরের করুণায় আপনার গ্রহ নক্ষত্র আপনাকে কিছুই করতে পারত না। তারা নিজেরাই পীড়িত, তারা আপনাকে পীড়া দেবে কিভাবে? আপনার যদি ইচ্ছা হয়, আপনি কালকে যদি মনে করেন আমি বেলা 12টার সময় ঘুম থেকে উঠবো, আপনি পারেন, সূর্যদেব পারেন না। আপনি উঠে পড়ুন বা ঘুমিয়ে থাকুন, তাহলেও তাকে কিন্তু সময় মতনই উঠতে হবে। এবার আসি আসল মোদ্দা কথা। আপনি যদি প্রতিকার করছেন, আপনি কখন ফল পাবেন? আপনি ফল তখনই পাবেন যখন আপনার মধ্যে ধৈর্য এসে গেছে। আপনি আপনার সঙ্গে যা হচ্ছে সেটা মানতে শুরু করছেন, এবং মানতে শুরু করার সাথে সাথে আপনি নিজেকে পাল্টাতে শুরু করছেন। দেখুন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই ব্রহ্মাণ্ডে সবকিছুই পাল্টাচ্ছে, শুধু আমরা মানুষেরা নিজেদের না পাল্টে চাইছি আমাদের জীবন পাল্টা। সম্ভব? কখনোই সম্ভব না। তাই পরিবর্তনের সঙ্গে পাল্টানো, ফ্লেক্সিবিলিটি রাখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং এটাতেই কিন্তু আপনাকে অনেক কিছু দেবে, অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন ঘটাবে। একটা কথা সর্বদাই মনে রাখবেন, নোবডি ক্যান ইনফ্লুয়েন্স ইউ আনলেস অ্যান্ড আনটিল ইউ কোঅপারেট। আপনি সহযোগিতা না করলে কোনো সিচুয়েশন, কোনো কিছুই আপনাকে টলাতে পারে না। আর যে মুহূর্তে আপনি আপনার অসুবিধে বা সাফারিং এর কথা বুঝে যাবেন, সেই মুহূর্তে আপনার সেই অসুবিধাটা আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে। এবার এই দুটো ক্ষেত্রেই আপনি ইম্পর্টেন্ট, এই দুটো ক্ষেত্রে আপনার যোগদানই ইম্পর্টেন্ট, এই দুটো ক্ষেত্রে আপনার করা কাজই ইম্পর্টেন্ট। যেমন ধরুন শনির 7.5 চলছে। এই এক্সাম্পলটা কেন নিচ্ছি? কারণ ম্যাক্সিমাম লোক এই সময় একটু অসুবিধায় পড়ে। তাদের মধ্যে একটা লেথার্জি কাজ করে, তাদের মধ্যে চিন্তা শক্তিতে একটা ব্রেক কাজ করে, এবং তারা বিভিন্নভাবে অসুবিধার মধ্যে ভোগ করে, কারণ তাদের আশেপাশে অনেক কিছু পাল্টাচ্ছে। সব থেকে সহজ উপায়, আপনি আপনার পরিশ্রমকে জাস্ট ডবল করে দিন। আপনি ভয়ভীত না হয়ে আপনার পরিশ্রমকে ডবল করে দিন, যাতে আপনার চিন্তা করার মতন অত সময় আপনার কাছে না থাকে। আপনি দেখবেন কি এই ক্ষেত্রে আপনি
আপনার শনি গ্রহের যে বাধা বিপত্তি এটা কিন্তু আটকে দিয়েছেন। আপনি নতুন রাস্তা দেখতে শুরু করবেন। সর্বদাই জানবেন, শেষ মানে কিন্তু শেষ নয়, কাল মানে শেষ নয়, কাল মানে সময়। শুধু শেষ যদি ধরে রাখেন ভুল ধরছেন। কাল মানে সময়, এবং কাল মানে সময় যদি পাল্টাতে হয় তাহলে আপনাকে আমাকে সবাইকে পাল্টাতে হবে। আজকে 100 বছর আগে কেউ চিন্তাও করতে পারত না কি এইভাবে আমি এক জায়গায় আরেক জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, দেখতে পাচ্ছি। মোবাইল, টেলিফোন, কমিউনিকেশন সিস্টেম। কিন্তু আজকে চিন্তা করছে হিউম্যান ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করছে, মানে আমি এখান থেকে একটা জায়গায় চলে যেতে পারি। তো সময়ের সাথে সাথে সব পাল্টায়, স্থান কাল পাত্রর সাথে সাথে সব পাল্টায়। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি নিজের কাছে নিজেকে সৎ রাখবেন। নিজে যেটুকুন করছেন না, আপনি সাধক নন, আপনি এর বাইরে কিছু করতে পারেন না। আপনি নিজের কাছে সৎ রেখে যেটুকুন করছেন নিষ্ঠা ভরে করবেন, ভালোবেসে করবেন, শ্রদ্ধার সাথে করবেন। আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে করবেন, শক্তির ওপর বিশ্বাস রেখে করবেন। তাতে কি হবে? আপনার আত্মশক্তি বৃদ্ধি হবে এবং আপনি আপনার ঊর্জা বা অরা এটাকে অনেক 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 গুণ বাড়িয়ে দেবেন। ফলে যাই কিছু ঘটুক না কেন, আপনার ইচ্ছা শক্তি এত বড় হবে কি অন্য কিছু টলাতে পারবে না। জিত আপনার হাতে, হারও আপনার হাতে। একটা ছোট্ট কথা বলে এই ভিডিওটা আমি শেষ করব। সেটা হচ্ছে, প্রতিকার বিভিন্ন রকম হয়, আগেও বলেছি। প্রতিকার আপনারা করুন, কিন্তু প্রতিকার করার সাথে সাথে নিজেকে পাল্টানোরও প্রচেষ্টা করুন। জীবনে রুটিন আনুন, ডিসিপ্লিন আনুন, সিলেক্টিভ হিয়ারিং বন্ধ করুন, জ্ঞান বাড়ান, বৃদ্ধি বাড়ান। আজকের থেকে কাল এই 24 ঘন্টায় আপনি যেন আরেকটু উন্নত মানুষ হন। যদি এইটুকুন করতে পারেন, তাহলে রাস্তার একটা নুড়ি পাথরও যদি আপনি তুলে তার মাথায় তেলক করে ওম নমঃ শিবায় বলে 3 বার জল ঢালেন, সেটা শিবলিঙ্গে পরিণত হয়। নিজের ভাব বুঝুন। আমাদের কিছু গান ভালো লাগে, কিছু কবিতা ভালো লাগে, কিছু মানুষকে ভালো লাগে, কোনো মন্ত্র ভালো লাগে। তার মানে কি ভাবের সাথে ওই ভাবের মিল হচ্ছে। ধরুন মহালক্ষ্মীর 108 নাম আপনি করছেন, 108খানা নামই যে আপনার ভালো লাগবে, আপনার ভাবের সাথে মিল হবে এমন নয়। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে মহালক্ষ্মীর একটি নাম শ্রী যোগেশ্বরী বা শ্রী মহামায়া আমার পছন্দ হয়, এটাই মন্ত্র। আপনি যদি মনে করুন মা যোগেশ্বরী নামটা পছন্দ হয়, মা যোগেশ্বরী নামটাই বারবার 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 সচেতন মনে অবচেতন মনে জপে যান, মহালক্ষ্মীর কৃপায় নিয়ে আসবে। এটা তো শুধু একটা এক্সাম্পল, বাকি সব ক্ষেত্রেই কিন্তু একই হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক দিক থেকে আপনাদের নতুন করে ভাববার চিন্তা শক্তি যোগাবে। এটা মডার্ন যুগ। আপনি পুরনো জিনিস, মালদাতা আমলের জিনিস ধরে রাখলে, আঁকড়ে রাখলে আজকের দিনে সলিউশন পাবেন না। তাই আজকের দিনের সলিউশন হতে গেলে আপনার চিন্তাকে, শক্তিকেও
মডার্ন হতে হবে। ধন্যবাদ, নমস্কার, জয় শ্রী কাল ভৈরব। শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।